পৃথিবীতে সবাই আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে। আল্লাহর সঙ্গে কার সমস্যা আছে? সবাই আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এর ভিতরে কোনো সন্দেহ নাই। আছে কোন সন্দেহ নাই। সমস্যাটা হলো আমার নবী মুস্তাফাকে নিয়ে, আমার দয়াল নবীজিকে নিয়ে। আমরা বলছি আমার নবীজি নূরুন আলা নূর, আলা নূর। আল্লাহ আমার নবীকে নূর করে বানিয়েছে। আল্লাহ আমার নবীকে নূর করে বানিয়েছে। আমার নবীকে নূর থেকে পয়দা করেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সর্বপ্রথম লাইট দুনিয়া যখন দুনিয়া ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, নক্ষত্র ছিল না, সিদরাতুল মুনতাহা ছিল না, হাউজে কাউসার ছিল না, কিছুই ছিল না। আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সর্বপ্রথম আমার নবী মুস্তাফার মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিনা? বিরাদরান ইসলামিয়া। তাহলে আমার নবী হলো নূরুন আলা নূর। কিন্তু আমার নবীকে নূর বলে মানতে অসুবিধা। আমার নবীকে মানতে অসুবিধা হয়। আরে নবীকে নবী বলে মানতে তোমাদের যদি লজ্জা লাগে, তোমার যদি অসুবিধা হয়, তো আল্লাহর নবীজির জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি তুমি কেন বলো নুরাইন? কি বলে না? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুকে জুন্নুরাইন বলা হয়। তখন তুমি জুন্নুরাইন ওসমান গনিকে কি জন্য বলো? দুই নূরের অধিকারী, এই জন্য তো ওসমান গনিকে জুন্নুরাইন বলা হয়। আরে বেকুব, ওসমান গনি যদি দুই নূরের অধিকারী হয়, নবীজির কন্যা যদি নূর হয়, তাহলে কি দয়াল নবী নূর হতে পারে না? ও মুসলমান, আমার আব্বা এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যায়, ঠিক করুন। এখনো অন্তরে আমার নবীকে নূর বলে বিশ্বাস করুন, হাজির বলে বিশ্বাস করুন। ও বেরাদার, পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ ওয়ালা হবে তাদের ইহ জগতে ভয় নাই, পর জগতে ভয় নাই। আর যারা বলো যে নবী ইলমে গায়বের খবর দিতে পারে না, আমরা জি আজকে এই কুমিল্লা জেলা থানার ইন্দ্রবতী জামিয়াতুল রাজা মাদ্রাসার মাহফিলে কতজন ব্যক্তি এখানে উপস্থিত হয়েছি, কতজন ব্যক্তি হবে, এ তার বাবার নাম কি, তার দাদার নাম কি, এই সমস্ত খবর আমার নবী মুস্তাফা ঠিক কি না? এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাইতো হবে জীবনেরা আমরা শুনলে দিবেন মুসলমান, আমাদের মধ্যে অহংকার, খবর গীবাত, আমাদের মধ্যে আপনার সমালোচনা, আমাদের মধ্যে পরচর্চা আছে কি নাই? আছে। পবিত্র কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা
সমস্ত বান্দাদেরকে আমি পছন্দ করি না যার ভিতরে অহংকার আছে, যার ভিতরে গৌরব আছে, যার ভিতরে ফখর আছে, যার ভিতরে ইবাদত আছে, যার বড় আছে, আমি আল্লাহ তাকে কখনো পছন্দ করি না। আচ্ছা, আমাদের ভিতরে এগুলো আছে না নাই? আছে, আছে। তাহলে আমরা কেমন মুসলমান এখন বোঝা যাচ্ছে? আল্লাহ বললেন আমরা তাদেরকে তাকে পছন্দ করি না যার ভিতরে অহংকার, আমি বড় বক্তা, আমার গৌরব, আমি বড় বক্তা। আল্লাহ বলছে বাচ্চা তুমি একবার কবরে এসে দেখো, তোমার খবর আছে আমি বড় ইঞ্জিনিয়ার, আমি গ্যাভিটি দেখাই। আল্লাহ বলছে বান্দারে তুমি তোমার গ্যাভিটি দেখাও, একা খবরে এসে দেখো তোমার কি হয়। ওই আমার জীবনেরা নিজের জীবনটাকে যদি আপনার ধন্য করতে চান, নিজের জীবনটাকে যদি কামিয়াবি করতে চান, আল্লাহ বলছে তুমি অহংকার করে দাও, তুমি গৌরব করে দাও, ফখর দূর করে দাও, তুমি পরচর্চা দূর করে দাও, তুমি সমালোচনা দূর করে দাও। দেখবে আমি তোমার ইহ জগত কামিয়াবি করে দেব, পর জগত কামিয়াবি করে দেব। ঠিক কি না? বিরাদরে এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে খাবার দিয়ে এসেছে। মহিলা বলছে রব্বুল আলামিন যদি আজকে প্রেসিডেন্ট বানিয়ে দিতে তাহলে বড় ভালো হতো। ওমর ফারুককে না বানিয়ে যদি একে বানানো তাহলে বড় ভালো হতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মাকে বলছে মা কালকে সকালে ওমর ফারুকের দরবারে হাজির হয়ে যাবে। কাল সকালে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হবে, সেখানে আমি উপস্থিত থাকব। বুঝতাছেন? আমিও উপস্থিত থাকব। বিরাদার মুহতারাম, হেবেডি তো জানে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি জানেন কি জানেন। এবার যখন বুঝলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, যাওয়ার পরে দেখছেন যে ব্যক্তি রাত্রে খাবার দিয়ে এসেছে উনিও সেই দরবারে উপস্থিত আছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এখন এই বেটি রাত্রে কইলো ওই বেটার ব্যাপারে অনেক কিছু কইলো না যে যদি ওমর ফারুক ভালো লোক না, খাবার দেখে না, খোঁজ খবর লাই না, কিন্তু রাত্রি এলো অনেক কিছু কইছে এর ব্যাপারে। তো এখন দেখছে উপস্থিত আছে, মনের ভিতরে একটা আসবে না? আসবে। হ্যাঁ অনেক কিছু বলা হয়েছে এই ব্যক্তির ব্যাপারে বললাম, তো সেও তো দেখছি দরবারে উপস্থিত। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার পরে ওই মাকে ডাক দিয়েছে, মা আপনি উপস্থিত হয়েছেন? বলে হ্যাঁ। তো বলল হুজুর আমাকে তো ডাক দিয়েছে, কিন্তু এখনো জানেন না যে ইনি হলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা আপনি কান্না কানছিলেন বেলায় অনেক কিছু বলেছে, ওই আমার আম্মা জান নাই, 2 দিন নাই, কয়েকদিন ধরে আপনি আহারে ছিলেন, আপনি তো খাবার আপনার কষ্ট হয়েছে, তার জন্য আপনার যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খবর নিতে পারেন নাই, তার জন্য আপনার কাছে মাফি চাইতে আপনি মাফ করে দিন। বলুন সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট এখন চাইছে। শুধু এটাই না, বিরাদর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি
কাদের মধ্যে আপনার কাপড় ছিল সেই কাপড়টাকে পেঁচিয়ে দিলেন গলার মধ্যে পেঁচিয়ে দেওয়ার পরে এবার মা বিদ্যাকে আপনার কাপড়ের মাথা ধরিয়ে দিল যখন ধরিয়ে দেওয়ার পরে একবার বলছে মা আপনি আমার গলাটা ধরে টান দিলাম গলায় কাপড় পেঁচিয়ে দিয়েছি আর ধরিয়ে দিয়েছি বলছে টান দাও মা জানে আপনার কয়েকদিন ধরে যে আমি খবর নিতে পারি না আপনার যে বড় কষ্ট হয়েছে তার জন্য আমি আপনার কাছে মাফ চাইতেছি আপনি আমাকে দয়া করে মাফ করে দিন ব্রাদার ইসলামিয়া ওই বিদ্যা মহিলা হুজুর আপনাকে অনেক কিছু রাখতে বেলায় আপনার সামনে অনেক কথা বলেছি আপনি আমাকে করে মাফ করে দিন আমি জানতাম না আপনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মত মুহাম্মদ আপনার মত প্রেসিডেন্ট আর কাউকে দেখি নাই তবে আমার আব্বা জীবনেরা ওই বিদ্যা মহিলা সঙ্গে বলল আপনি আমাকে মাফ করে দিন ওগো আমার আব্বা জীবনেরা ওই বিদ্যা মহিলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মায়ের কাছে মাফ চাইতাম বিরাদার মিল্লাত ইসলামিয়া আমরা যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি আমরা জীবনীকে ফলো করি আমরা যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদর্শকে ফলো করি তাহলে আমাদের জীবনটা কামিয়াবি হয়ে যাবে ঠিক কি না আমাদের জীবন কামিয়াবি হয়ে যাবে যদি আমরা সাহাবীদের কে ফলো করি যদি আমার নবীর সুন্নাহকে আমরা ফলো করি আমার নবীর আদর্শকে যদি আমরা ফলো করি তাহলে আমরা ঈমানদার মুসলমান হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা পর্যন্ত মরিও না যতক্ষণ পূর্ণ ঈমানদার মুসলমান না হবি শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না শুধু টুপি লাগালেই মুসলমান হওয়া যায় না শুধু আপনার নামাজ পড়লেই হয় না পাঞ্জাবি লাগালে মুসলমান হওয়া যায় না আগে আপনাকে ঠিক করতে হবে আপনার অন্তরটাকে ঠিক রাখতে হবে আপনার অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে আপনার যদি অন্তর আপনার ময়লা হয়ে যায় অন্তরটা যদি আপনার কালি পড়ে যায় আপনার পোশাক যদি নোংরা হয়ে যায় পোশাক যদি ময়লা হয়ে যায় সাবান ব্যবহার করবেন আপনারা সার ব্যবহার করে কাপড় আপনার পরিষ্কার করে নেবেন কিন্তু বেয়াদব যদি আপনার আমার টাইম ময়লা পড়ে যায় এটা কেমন করে পরিষ্কার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ধীরে করবেন ঠিক কিনা বেশি আল্লাহ জিকির করতে হবে যদি লোভ অহংকার গৈরব এগুলো থেকে বাঁচতে পারেন তাহলে আপনি ঈমানদার হতে পারবেন যখন এগুলো থেকে আপনি সরে যাবেন অটোমেটিক জীবন হয়ে যাবে ঠিক কিনা কিন্তু এগুলো থেকে আমরা সরতে পারছি হ্যাঁ পারি না ব্রাদার মুহতারাম চিন্তা করে দেখুন আজকে মানুষ টাকার জন্য কত কি করে না হ্যাঁ আমার নবীকে অনেকে বলছেন নিরক্ষ নবীর অক্ষর জ্ঞান ছিল না এগুলো কিসের জন্য বলছে টাকার জন্য আচ্ছা নবীর অক্ষর জ্ঞান ছিল না